একসময় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি, 4 বারের কাউন্সিলর, এমনকি কংগ্রেসের টিকিটের বিধায়ক, তার স্ত্রীও দুর্গাপুর নগর নিগমের বিদায়ী মেয়র পরিষদ সদস্য। এই দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে। সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপির পতাকা তুলে নিলেন বিশ্বনাথ পারিয়াল। তার সঙ্গে একই সাথে দলে যোগ দিয়েছেন তার স্ত্রী রুমা পারিয়ালও, যিনি নিজেও একসময় দুর্গাপুর নগর নিগমের দায়িত্বে ছিলেন। কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে তাদের ধারাবাহিক পোস্ট কার্যত ইঙ্গিত দিয়েছিল এই দল বদলের। বিশ্বনাথ পারিয়ালের যোগদানের পর উন্নয়ন, নারী সুরক্ষা, বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্বনাথ পারিয়াল যোগদানের পর উন্নয়ন, নারী সুরক্ষা, বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন এই প্রসঙ্গে বিশ্বনাথ পারিয়াল বলেন, উন্নয়নের কর্মকাণ্ডে যোগ দিলাম। রাজ্যে নারীদের সুরক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই, অত্যাচার করা হচ্ছে তাদের। আর পুঁজিপতিদের এখন জায়গা হচ্ছে তৃণমূলে। তার বিরুদ্ধেই আমি লড়াই করতে বিজেপিতে যোগ দিলাম। আমার রাজনৈতিক জীবনের সবথেকে বড় ভুল তৃণমূল কংগ্রেসে ফিরে আসা। 2016 সালে আপনারা আমায় আশীর্বাদ করেছিলেন। এখান থেকে প্রায় 50,000-এর বেশি ভোটে জিতে আমি বিধায়ক হয়ে দুর্গাপুর পশ্চিমবঙ্গ বিধানসভায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, যে প্রত্যাশা নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিধানসভায় গেছিলাম, বিধানসভা থেকে সেই কাজ করতে পারিনি। পরবর্তীকালে রাজনৈতিক চাপ, বিভিন্ন দিক থেকে ক্রমাগত ছেলেদের উপরে অত্যাচার, যারা কলে কারখানায় কাজ করে তাদেরকে বসিয়ে দেওয়ার হুমকি, পুলিশ দিয়ে মিথ্যে মামলায় জর্জরিত করা, এই রাজনৈতিক চাপের কাছে খানিকটা আমাদেরকে মাথা নত করতে হয়। আমার রাজনৈতিক জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত যে আবার নতুন করে 2021-এর আগে তৃণমূল কংগ্রেসের ফিরে আসা। এটাই আমার রাজনৈতিক জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। যে সম্মান দুর্গাপুরের মানুষ আমায় দিয়েছিলেন, আমি অকপটে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলতে চাই, এটা যেমন একদিকে ভুল সিদ্ধান্ত ছিল, তেমনি যে মানুষ তার ভাবাবেগ নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমায় ভোট দিয়ে নির্বাচন করেছিলেন, আমি তাদের ভাবাবেগের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। কিন্তু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছিলাম, সেটা যদি আপনারা আমার সাথে কথা বলেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। অপরদিকে এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন, বিজেপির ঘাঁটি আরো শক্ত হলো। আজ বিশ্বনাথ পারিয়াল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তিনি বহুদিনের রাজনৈতিক কর্মী। তিনি যোগদান দেওয়ায় বিজেপি আরো শক্তিশালী হলো। তৃণমূল কংগ্রেসের সেই দিন আসছে যেখানে পিসি আর ভাইপো পড়ে থাকবে। আজকে এই ছোট মঞ্চ, এই মঞ্চে একটা বড় কাজ হয়ে গেল। মঞ্চ ছোট কিন্তু কাজটা বড় হলো। তৃণমূল কংগ্রেস ছেলে বিশ্বনাথ পারিয়াল, তিনি আজকে আমাদের পার্টিতে যোগদান করলেন। বহুদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতিবিদ। পাশেই আছেন আমাদের প্রাক্তন সাংসদ এস আলুওয়ালিয়াজি, তিনিও এই জয়েনিংয়ে অংশগ্রহণ করলেন, সাহায্য করলেন ওনাকে জয়েনিং করতে। আমাদের এই সিটের প্রার্থী লক্ষণচন্দ্র ঘোড়ই, যিনি গতবার এমএলএ ছিলেন, এবার আবার এমএলএ হওয়ার দিকে এগোচ্ছেন, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে বিশ্বনাথ দা বহুদিনের রাজনৈতিক একজন কর্মী, তিনি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান দেওয়ায় তিনি এবং তার স্ত্রী ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হলো। এবং তৃণমূল কংগ্রেসের সেই দিন আসছে যেদিন তৃণমূল কংগ্রেসে শুধু পিসি আর ভাইপো থাকবে, বাদ বাকি কেউ আর তৃণমূল কংগ্রেসে থাকবে না। সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে এই রাজ্যটাকে রসাতলে নিয়ে গেছে, যেভাবে এই রাজ্যটাকে শেষ করেছে, যেভাবে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, তৃণমূল কংগ্রেসকে বাংলার জনগণ আর ক্ষমতায় রাখবে না। তাই আপনারা সকলে আশ্বস্ত থাকুন। 23 তারিখ আর 29 তারিখ দুটো ফেজে আমাদের ইলেকশন। এই দুটো ফেজে মানুষ এমন
সিদ্ধান্ত নেবে বলে ঠিক করে রেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এই রাজ্য থেকে পাততারি গুটিয়ে তার আমরা ফেয়ারওয়েল দেব, তাকে আমরা পেনশনও দেব মুখ্যমন্ত্রীর, এবং তিনি বাড়িতে বসে সেই পেনশন ভোগ করবেন। আমি বিশ্বনাথ দাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের এসএস আলুওয়ালিয়াজি প্রাক্তন সাংসদ, তিনি বিশ্বনাথ পাড়িয়াল মহাশয়কে আজকে আমাদের প্রার্থী লক্ষণ দা এবং সুকান্ত দা এবং লক্ষণ দা বিশ্বনাথ পাড়িয়ালের হাতে ঝান্ডা তুলে দিলেন। আমরা সকলেই ভারতীয় জনতা পার্টির পরিবার থেকে বিশ্বনাথ পাড়িয়ালকে স্বাগত জানাচ্ছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.